দীর্ঘ ৫ বছর পর দুদিনের রাশিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার রাশিয়ায় পৌঁছান তিনি। মস্কোর ভনুকোভো টু ভিআইপি বিমানবন্দরে তাকে স্বাগত জানান রুশ ফার্স্ট উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্ট্রুভ। তাকে গার্ড অফ অনার দেয় দেশটির ৩ বাহিনী। ৯ জুলাই তাস নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের বাসভবনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় পুতিনের সঙ্গে নৈশভোজ সেরেছেন তিনি। রাশিয়ার যুদ্ধে যেসব ভারতীয় নাগরিক জড়িয়ে পড়েছেন তাদেরকে ছেড়ে দিতে পুতিনকে অনুরোধ করেছেন নরেন্দ্র মোদি, আর তাতে সায়ও দিয়েছেন পুতিন। এছাড়া তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় মোদিকে শুভেচ্ছাও জানান তিনি। মঙ্গলবার পুতিন ও মোদির মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে ভারত এবং রাশিয়ার ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির রাশিয়া সফরের ভূ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর উদ্বিগ্ন হওয়ার কারণ হচ্ছে ইউক্রেনের আগ্রাসন বন্ধ করতে রাশিয়ার উপর যে আন্তর্জাতিক চাপ তৈরিতে চেষ্টা করা হচ্ছে, আর এই চাপকে দুর্বল করে তুলতে পারে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ের অংশীদারিত্ব। এ কারণেই মোদির এ সফর একাধিক পশ্চিমা দেশের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। তিনি আরও বলছেন, ভারত রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক গড়ে তুলতে খুবই আগ্রহী। সেটা শুধুমাত্র ভারতের সামরিক সরঞ্জামের ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীলতার কারণেই নয়, ভারত একটা বহুমেরু বিশ্বকে তুলে ধরতে চায়। এর আগে ২০০০ সালে ভারত ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছিল। এই চুক্তির ভিত্তিতে প্রতি বছর দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা একবার করে বৈঠক করবেন। ২০১৯ সাল পর্যন্ত এই চুক্তির ভিত্তিতে বৈঠক হয়ে এসেছে, কিন্তু কোভিড মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে বৈঠক বন্ধ ছিল। ২০২১ সালে পুতিন ভারতে আসেন, কিন্তু এরপর থেকে এই বৈঠক আর হয়নি। অবশেষে ৯ জুলাই মোদি ও পুতিন আবারও বৈঠকে বসছেন।